বাসের বয়স আয়ুষ্কাল 20 বছর আমরা নির্ধারণ করেছি, ট্রাক 25 বছর এটা আমরা নির্ধারণ করেছি। আমরা ইতিমধ্যে স্ক্রাব এবং রিসাইক্লিংয়ের একটা নীতিমালা চূড়ান্ত করেছি, কার্যকর করতে চলেছি। আমরা ডাম্পিং স্টেশন করছি, ফিটনেস বিন গাড়ি সেখানে গিয়ে নিয়ে যেতে চাই এবং রিসাইক্লিং করতে চাই এবং স্ক্রাবিংয়ে নিয়ে যেতে চাই। এটা ছিল না, এই সরকার করেছে। অর্থাৎ যেভাবে আমরা কাজ করছি তাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, এটা আমরা দায়িত্বই নিয়েছি, এটা আমাদের সফল হতেই হবে। আজকে যে অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে, বাইক অ্যাম্বুলেন্সও দেওয়া হচ্ছে, আমি যেটা দেখলাম, যাতে দ্রুততম সময়ের মধ্যে ওখানে একটা চিকিৎসা নিশ্চিত করবার জন্য কিছু ইনস্ট্রুমেন্টস নিয়ে মোটরসাইকেলও পৌঁছায় যেতে পারে। আবার আমাদের হাইওয়ে পুলিশের সংখ্যা এত কম যে তারা প্রায় 45 কিলোমিটারের মধ্যে, আমি যতটুকু জানি, 1জন না 3জন হবে, আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, অন্তত পুলিশ লুক আফটার করতে পারে, যেটা সাফিসিয়েন্ট নয়। তাদের ভিকেলের অভাব আছে। 80টা মোটরসাইকেল এখানে মনে হয় কিনা হয়েছে বা যুক্ত করা হয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমি বলতে চাইছি যে আমাদের এই 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। বিশ্ব ব্যাংকের এই সহায়তা বা ঋণ সহায়তা সেটা জনগণকেই পে করতে হয়। জনগণের অর্থ এখানে আছে জিওবি ফান্ড থেকে, সেই অর্থ বরাদ্দটার জন্য নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য কাজে লাগে।